আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, আজকে আমি ইলিশ মাছ নিলাম এখানে একটা। তো ইলিশ মাছ আমি ভাজবো, শুধু ভাজা করবো, এটা ভাজা খাওয়ার জন্য। তো দেখুন, সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আর সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো এখানে দেখুন, হলুদ মরিচ দিয়ে দিলাম আমি, লবণ। এখন ইলিশ মাছটা ভালো করে মেখে নিব, মেখে তারপর আমি ভাজবো। তো সবাই সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, আমি তেল গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা এখন ভালো করে ভেজে নিব, ভেজে কড়কড়া করে ভাজবো। আর এখানে মাছের মাথা দিয়ে কচু শাক, এখানে হচ্ছে কচু। তো মাছের মাথা দিয়ে ভেঙে কচু শাক খেতে খুবই ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, তারপরে চিংড়ি মাছও ভালো লাগে। তো কার কার পছন্দ কচু শাক সবাই বলবেন প্লিজ। আর সবাই কাছে অনুরোধ থাকবে, সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো দেখুন, আমার কচু শাকটা হয়ে গেছে প্রায়। আমি সব কিছু একটু একটু করে দেখাইতেছি, কারণ পুরো রেসিপি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো দেখুন, আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, একবারে মশমশা করে ভাজছি। এভাবে ইলিশ মাছ খেয়ে দেখবেন, গরম গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছ ভাজা। তো আমার কচু শাকটাও হয়ে গেছে, দেখুন মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। তবে কচু শাকটা যাতে পানি না থাকে, আর এটা কিন্তু গলায় ধরে না। তো আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, সেটা হচ্ছে কচু শাক যখন সিদ্ধ দিবেন তখন আম পাতা দিবেন কচু শাকের মধ্যে, একবারে নিচে আম পাতা দিয়ে উপরে কচু শাক দিয়ে সিদ্ধ দিবেন। সিদ্ধ দেওয়ার পর পানিটা ঝরিয়ে নেবেন, দেখবেন কখনো গলায় ধরবে না। যদি রসুন নাও দেন তাও গলায় ধরবে না। আর কচু শাকে রসুন দিয়ে বাগা দিলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এটা দেখুন, এটা হচ্ছে পাতলা খিচুড়ি, মানে অনেক একটু সন্ধ্যায় খাওয়ার জন্য পাতলা খিচুড়ি রান্না করতেছে। তো আমার এক আপা, এটা অনেক মজা হয়েছিল। এই পোলাওর চাল আর 3-4 পদের ডাল আছে, মুগ ডাল, মুসুরি ডাল, আরও মটর ডাল, অনেক রকমের ডাল আছে। তো খিচুড়িটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। এই খিচুড়িটা গরুর মাংস দিয়ে ঝোল, এই যে এটা হচ্ছে আলু দিয়ে গরুর মাংস ঝোল। তো এই ঝোলটা, এই ঝোল দিয়ে গরুর মাংস দিয়ে আর এই যে পাতলা খিচুড়ি খেতে খুবই মজা। তো যারা যারা খান নাই তারা খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা হয়েছিল। দেখুন গরুর মাংস কালারটা কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল গরুর মাংসটা। আর হচ্ছে পাতলা খিচুড়ি, পোলার চাল দিয়ে পাতলা খিচুড়িটা খেতে অনেক মজা। তো দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির আমাদের বাড়ির পাশে একটা অনেক সুন্দর একটা মসজিদ, মানে বানাইতেছে, এখনও কমপ্লিট হয়নি। তবে দেখুন বাইরে অনেক সুন্দর, মসজিদটা অনেক সুন্দর। তো দেখতে এত সুন্দর লাগতেছিল ভিডিওতে, সম্পূর্ণ দেখুন ভিডিওতে কত সুন্দর লাগতেছে মসজিদটা অনেক সুন্দর। দেখুন সিঁড়ি আছে, আর উপরে ওঠার জন্য অনেক সুন্দর একটা সিঁড়ি বানিয়েছে। মাঝখানে ঘাসের উপর লেগছে, ঘাসের উপরে কিছু লিখবে মনে হয়। তো দেখুন কত সুন্দর মসজিদটা। তো আমাদের বাড়ির পাশেই আর কি দিতেছে মসজিদটা, অনেক সুন্দর। তো আমার কাছে অনেক সুন্দর লাগলো, তাই আমি একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখনও কাজ চলতেছে, মানুষ কাজ করতেছে মসজিদের ভিতরে, আরও অনেক কাজ আছে। বাইরে কাজ হয়েছে, তো ভিতরে আরও কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে শুরু হয়ে যাবে সব কিছু। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি এখনও, প্লিজ আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখানে মসজিদের আশেপাশে অনেক সুন্দর একটা জায়গা আছে, ফুল, এখানে অনেক সুন্দর একটা ফুল গাছ, এত সুন্দর ফুল, মানে দেখতে খুবই ভালো লাগলো ফুলগুলো, তাই ভিডিও করলাম। তো দেখুন কত সুন্দর ফুলগুলো,
এটা হচ্ছে আমাদের পার্ক একটা আছে এখানে, এই সাইডে পার্কের সামনে এই মসজিদটা। দেখুন কত সুন্দর, ফুলগুলো অনেক সুন্দর দেখতে। দেখুন অনেক সুন্দর ফুল, অনেক রকমের ফুল গাছ আছে। তো এই ফুলগুলো মানে লাল, মানে ভিডিওতে স্পষ্ট মানে বোঝা যায় না, লাল টকটক করতেছে ফুলগুলো, সামনে থেকে দেখলে অনেক সুন্দর ফুলটা। এটা হচ্ছে পার্কের মেন গেট, এই গেট দিয়ে পার্কের ভিতরে যেতে হয়। তো আমরা যাইনি, একটু বাড়িতে তাড়া ছিল, সেজন্য বাড়ি থেকেই গেটের সামনে থেকে বাড়ি চলে গেছি। তো একটা কাজে আসছিলাম এখানে, তো সেই কাজটা হয়ে গেছে, সেজন্য চলে যেতেছি। তো দেখুন ফুলগুলো অনেক সুন্দর, লাল টকটক করতেছে। দেখুন সামনে থেকে কত সুন্দর লাগে। এই ফুলগুলোর নামটা আমি জানি না, কেউ নাম জানলে কমেন্টে লিখবেন, বলবেন যে এটা কি ফুল গাছের ফুলটার নাম কি ফুল। অনেক সুন্দর ফুলগুলো দেখতে। তো আমার কাছে অনেক ভালো লাগলো, তাই আমি ভিডিও করলাম ফুলের, সম্পূর্ণ ফুলের। আর সবাই পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে, কেউ স্কিপ করবে না, ছোট্ট একটা ভিডিও, সবাই ফুল ভিডিও দেখবেন। দেখুন কত সুন্দর ফুলগুলো দেখতে। আর ফুল তেমনি সৌন্দর্যের প্রতীক, ফুল হাতের থেকে মানে হাতের ছেঁড়ার থেকে ফুলের গাছে সৌন্দর্য বেশি সুন্দর।